কোনো রকম মোল্ড বা ওয়াফেল কোন ছাড়া গ্লাসেই তৈরি করে নিলাম এই মজাদার ম্যাঙ্গো কোন আইসক্রিমটা। শুধুমাত্র 4টা উপকরণে ঘরে এই পাকা আমের স্বাদে ভরপুর এই মজাদার ম্যাঙ্গো আইসক্রিমটা যদি ঘরেই তৈরি করে নিতে পারেন, তাহলে কেন শুধু শুধু বাইরে থেকে কিনে খাওয়ার প্রয়োজন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে এই মজাদার ম্যাঙ্গো কোন আইসক্রিমটা আমরা কিভাবে তৈরি করছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে ম্যাঙ্গো আইসক্রিমের জন্য যে কোনটা, চকলেটের যে কোনের লেয়ারটা, সেটা আমি শেয়ার করছি। আমি একটা গ্লাসের মধ্যে যে কেকের ডিজাইন করার জন্য যে পাইপিং ব্যাগগুলো, সেই পাইপিং ব্যাগের ভিতরে ছোট্ট এক টুকরো ডার্ক চকলেট দিয়ে দিয়েছি। এবার গ্লাসে গরম পানি দিয়ে এই পলি ব্যাগটাকে আমি গরম পানির মধ্যে মিনিট খানেকের মতন চুবিয়ে রাখলে দেখতেই পাচ্ছেন চকলেটটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা নাইফ অথবা যে কোনো কিছুর সাহায্যে আপনারা এটাকে একটু হালকা করে স্প্রেড করে এই পাইপিং ব্যাগের মধ্যে চকলেটটাকে লাগিয়ে দিতে পারেন। খুব সুন্দর করে আমি একটু আস্তে করে এটাকে লাগিয়ে দিয়ে বাস এটাকে আবারও গ্লাসের মধ্যে খুব সুন্দর করে সেট করে নিয়েছি। এই সেম প্রসেসে আমি 3টা গ্লাস সেট করে নিয়েছি। আমি আজকে 3টা কোন আইসক্রিম তৈরি করছি। এবার আমি চলে যাচ্ছি মূল কাজে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম অথবা হেভি ক্রিম, যে যেটাই বলেন না কেন। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। এইটাকে আমি খুব ভালো মতো বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না একটা স্টিফ ফরম্যাটে চলে আসে। তো দেখতেই পাচ্ছেন স্টিফ ফরম্যাট বলতে আমি এখানে একদম এটা যখন উঠানো হচ্ছে একদম সরু হয়ে আছে, তখনই বুঝবেন এটা একদম স্টিফ হয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে খুব বেশিক্ষণ বিট করব না, আমি 1 মিনিটের মতন বিট করে নিচ্ছি কনডেন্স মিল্কটা পুরোপুরি মিশে যাওয়ার আগ পর্যন্ত। কনডেন্স মিল্কটা হেভি ক্রিমের সাথে খুব ভালো মতো মিশে গেলে এখানে আমি অ্যাড করেছি 1 কাপ পরিমাণ আমের পিউরি। আমি এখানে পাকা আমটাকে ব্লেন্ড করে সুন্দর একটা পিউরি তৈরি করে নিয়েছি। সেই পিউরিটা অ্যাড করে খুব ভালো মতো এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে মিক্সড করে নেব এবং একটু স্বাদটা আর একটু ভালো আনার জন্য যেন মুখে লাগে, সেই জন্য আমি এখানে অ্যাড করেছি বেশ কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। আমের একটা সাইড আমি এখানে বেশ কুচি করে এর সাথে অ্যাড করে দিয়েছি, যেন আইসক্রিমটা যখন খাবেন খাওয়ার সময় মুখে যেন আমের একটু পাল্প বা টেস্টটা খুব ভালো আসে। এইটাকে মিক্সড করে নিয়ে এইবার আগে থেকে যে গ্লাসটা চকলেটে রেডি করে রেখেছিলাম সেইটার মধ্যে একটা পাইপিং ব্যাগের মধ্যে আইসক্রিমটা নিয়ে বাস এটাকে ফিল করে দিয়ে উপর থেকে বেশ কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে গেল এই মজাদার ম্যাঙ্গো কোন আইসক্রিমটা। তো আশা করছি দেখতেই পেয়েছেন কতটা সহজভাবে তৈরি করে নেওয়া যায় এই মজাদার ম্যাঙ্গো কোন আইসক্রিমটা। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।